নয়, ইউক্রেনের ওপরে হামলা চলবে। স্বাভাবিকভাবেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী মীমাংসা করতে ব্যর্থ হয়েছেন। পুতিন এদিন আরও জানিয়েছেন পরবর্তী বৈঠক হবে মস্কোতে, কিন্তু সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যৌথ সাংবাদিক সম্মেলনে যখন পুতিন অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় নিজের বক্তব্য পেশ করছেন, তখন মাত্র 3 মিনিট কথা বলেছেন এই ট্রাম্প। সাংবাদিকদের একটি প্রশ্নও নেননি। গোটা বিষয়টিকে খুব দুর্বল ফলাফল হিসেবেই মনে করছেন বিশেষজ্ঞরা। I believe we had a very productive meeting. There were many points that we agreed on. Most of them, I would say, a couple of big ones that we haven't quite gotten there, but we've made some headway. So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. It's ultimately up to them. They're going to have to agree with what Marco and Steve and some of the great people from the Trump administration, who we're going to try and get this over with. We really made some great progress today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. We had many tough meetings, good meetings. We were interfered with by the Russia hoax that made it a little bit tougher to deal with, but he understood it. প্রশ্ন হচ্ছে কোন হারা আর কোন জিতা। ট্রাম্পের জন্য জয় তখনই হতো যদি তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে পারতেন, আর পুতিনের জন্য জয় এটাই ছিল তিনি তার যুক্তি দেখিয়ে যুদ্ধ চালিয়ে যাবেন, আবার পরবর্তী আলোচনার জন্য সম্মতিও জানাবেন। ফলাফল স্পষ্ট, আর ফলাফল থেকে পরিষ্কার আলাস্কার ঐতিহাসিক বৈঠকে কে জয়লাভ করেছেন। আর এখানেই আরও একটি ইতিহাস সামনে আসছে। 1867 সালে রাশিয়া আর্থিক সংকটের কারণে এই আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু 2025 সালে ভূরাজনৈতিক লড়াইয়ে সেই আলাস্কা থেকেই বিজয়ী হয়ে ফিরলেন পুতিন। অন্যদিকে ঘরে বাইরে এবার সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।